আব্বুরে মারছে, আমাদেরকে দৌড়াই নিয়ে গেছে। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই তখন ওইরকম করছে। আর একবার আল্লাহ তুমি বিচার করি আল্লাহ, আমার দুনিয়ায় কেউ নেই আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই আল্লাহ। আল্লাহ তুমি দেখছো আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার চোখের পানি তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তুমি তো দেখছো আল্লাহ, আল্লাহ কীভাবে যে বাইর করছো তুমি দেখছো আল্লাহ, তুমি থাকছি আল্লাহ। আমি আগে 10 ইঞ্চি গাছ নিয়েছিলাম। এটা পাকঘর ছিল, এটা ওয়াশরুম, এটা কলপাত, এগুলো ভাঙ্গা লাগছে সব। এটা আমগো গেট ছিল, এটা 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 কলপাত। আর এটাও কলপাত, ওটা হলো গোসলখানা। মানে মনে গোসল কলপারও ছিল, মানে আলাদা লাইন আনছিল। ওরকম কি বানছে, এনে চৌচালা ঘর ছিল, পাকা ঘরে। ঘর ভাঙ্গা লাগছে, ওরা ভাঙ্গা বেচ চালাইছি। আবার এই জন্য ঘাটলি করছে, দল করবো। অনেক লোকজন আসছে জ্বর হইয়া, পরে কাইছে এই 10 মিনিটের মধ্যে বাইরেও মাল। আমরা ইয়ে রয়েছি, ওই যে বেলাল আছে না সিদ্দিকের ভাই, হে কয় আসছে এখন এই কালা একটু সরিয়া থাকেন, পরে আইন আমরা ধেই পরে টেরাকে মাল সাবানা ভরতেছে। বাবু ওই যে খোকন্যা এই জায়গা তোমার খালু চাকরি করছে সোসাইটির, পরে আর 2 কেটা জায়গা লিখে তোমার পরে পরে সেই জায়গা লিখে দাও নে রেজলিউশন করে সোসাইটির অফিসাররা দিচ্ছে সেই হিসাবে আর কি। এরপর তো কাগজপত্র ওই যে দেখো জায়গা না, হ্যাঁ তো অনেক কাগজপত্র আনছি, পরে তো তোমার ওই লোকের দেখাইলাম। এই ঘর দরজা সবই করছে, নারকেল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, সবই। কি আছে আপনার থাকার মতো জায়গা আছে? না থাকার মতন কই থাকবো, আর ওই যে এনে জিম্মা রাখছে এনে বাইর করে দিলে রাস্তায় থাই না কই থাই। আর ওই দেশটা মেনিছে এজোর করে ওই যে বেলালের ঘরে আটকাইয়া। আমার বাবা এখানে 50 বছর ধরে আছে, চাকরি করছে। আর আমার জন্ম এখানে, এই বাড়িতেই, এই জায়গাতেই। আর আমার আব্বু বীর মুক্তিযোদ্ধা, উনি খুব ভালো লোক ছিল, সবাই জানে এলাকার। ওনাকে মুখলেস মাস্টার বলে সবাই, যারা স্থানীয় ছেলে মেয়ে সবাই আমার আব্বুকে চেনে, এখনও সম্মান করে। কিন্তু এরা নতুন এই মানুষ, এই যে এইগুলা এরা নতুন যে কই থেকে আইসে, মানে এরা এখানকার কিছুই না সোসাইটির, শুধু সেই ক্ষমতার জোরে আমার এরকম উচ্ছেদ করছে। আমাদের কয়েকবারই অনেকবার করতেছে, কিন্তু এই যে এখন কোনো সরকার নেই, এই সুযোগে আমাদেরকে এই ব্যবহার করে আমাদেরকে এখান থেকে বের করছে। এই যে আমার বাবার হাতের নারিকেল গাছ, এই সব গাছ আমার বাবার দেখেন, এগুলো এই যে গাছ গাছের আমরাও লাগাই, এই নারিকেল গাছ এইগুলো, এই যে এই পাশে একটা গাছ, এই আম গাছ, এগুলো আমার আব্বুর লাগানোর। আমরা যদি তাড়াতাড়ি এটার বিচার পাইতাম তাহলে মনে হয় যে আমাদের অনেক শান্তি পেতাম। আমার আব্বাও মনে হয় শান্তি পেত। আমার আব্বার সব কিছু এইখানে। তার আব্বুরও একবার মারছে ওরা এরকম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আব্বুরে মারছে, আমাদেরকে দৌড়াই নিয়ে গেছে। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই তখন ওইরকম করছে। আর একবার আমাকে পূর্ব শত্রুতা অনেকবারই সরাইতে চাইছে, পারে নাই। এখন কোনো সরকার নাই, এই সূত্র দিয়ে আমগো এই সবাইরে এই মারপিট করে ঘর থেকে বের করে জিনিসপত্র বাইরে ফেলায়া আমার এই বাড়িঘর ভাঙছে। আর আমাদের মেন গেট ওইটা ভাঙ্গা, ওইটা আবার ওয়াল করে ফেলাইছে। এখন টিনগুলো বিক্রি করে দিছে, মানে ঘর বিক্রি করছে, ঘর ইটসহ বিক্রি করে দিছে। ঘর বিক্রি করে না, ওইভাবে বিক্রি করছে। এখানকার মালিক না, ওই জায়গার মালিক ওরা না, ওরা এটা হলো সোসাইটির জায়গা। আর ওয়ারিশটা মামলা করছেন, মামলা চলতেছে এখানে। আমার আব্বু এখানে চাকরি করতো, তাই চাকরির এই সোসাইটির হাউজিং সোসাইটির চাকরি করতো। তারা 2 কাঠা জায়গা আব্বুরে লিখিত দিয়ে গেছে এখানে। আর যারা এখানে পূর্বপুরুষের মালিক, যারা এই জায়গা থেকে কিনছে সোসাইটির জায়গা, এরা ওয়ারিশরা আবার মামলা করছে এই সোসাইটির নামে। এই ওয়ারিশগুলোর কাছ থেকে আমাদের আবার এখানে এই জায়গা কেনা। আমার ভাইরে, আমার মারে, আমার ভাবিরে সাদা স্ট্যাম্পে সই নিছে, ভয় দেখায়া আপনার জবানবন্দি নিছে। আমার ভাই বোন মা এদেরকে জিম্মি করে রাখছে আর বাড়িতে নিয়া, ভাড়া বাড়িতে নিয়া। ওনার নিজের বাড়ি না, ভাড়া, উনি ভাড়া খায় ওইখান থেকে, ভাড়া দিছে বাবু, হ্যার বাড়িতে নিয়ে রাখছে। যদি নড়াচড়া করো, আইনের কোনো ব্যবস্থা নাও, তাহলে আমরা অন্যভাবে করবো, আমাদের সাহায্য করবো। এগুলো ভয়ভীতি দেখাইছে আমার ভাবিরে, আমার ভাইরে, বাস্তিরে। কারণ আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমাদের এখানে আমরা 30 বছর ধরে বাড়ি করে আছি।
পাঁচটা ঘর ছিল তার এই দুটো